স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দেখেন তারে কেমন দেব দেবিয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে, যাব শান্তিনিকেতন। আর এই লাইনে আলুর ফলনটা খুব ভালোই হয়। টোটো ধরুন বা অটো ধরুন, যাই ধরুন, আপনারা কিন্তু বার্গেনিং করবেন অবশ্যই। হলুদ রাঙা শাড়ি জামাই ক্যামেরা না, ক্যামেরা না। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই ট্রেন দেওয়ার কথা, যাব শান্তিনিকেতন। শান্তিনিকেতন এক্সপ্রেস ধরব। তোমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, শান্তিনিকেতন এক্সপ্রেস। প্রচণ্ড ভিড় হবে মনে হচ্ছে। ট্রেনের সামনের দিক থেকে আপনাদের কোচের ফরমেশনটা একটু বলে দিই। একদম সামনে রয়েছে লাগেজ কোচ, তারপরে 8টা জেনারেল কোচ আছে, তারপরে 2টো সিসি কোচ আছে মানে চেয়ার কার, তারপরে 4টে আছে ডি সিরিজের কোচ, তারপরে একটা জেনারেল আছে, তারপরে একটা লেডিস। মানে এখানে কোনো স্লিপার বা এসি কোচ মানে শুয়ে শুয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। মাত্র 2 ঘন্টার জার্নি, মানে 2 ঘন্টা 15 মিনিট। আর ট্রেনটা দেখে বুঝতে পারছেন পুরো এলএসবি কোচ। আর আমাদের রয়েছে D2-তে, এই যে D2। সেকেন্ড সিটিং কোচ, প্রচণ্ড ভিড়। এই যে কোচটা দেখতে পাচ্ছেন, এই ধরনের কোচ মানে সেকেন্ড সিটিং কোচ, তার মাঝখানে একটা ডেস্ক থাকে মানে টেবিল টাইপের। আর অর্ধেক সিট আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে মুখ করে থাকে, আর বাদ বাকি অর্ধেক উল্টো দিকে মুখ করা থাকে। আপনার কোন সিট পড়বে, সেটা কোন দিকে মুখ, সেটা একটা ভাগ্যের ব্যাপার। হাওড়া থেকে শান্তিনিকেতন মাত্র 146 কিলোমিটার। যাওয়ার পথে এই ট্রেনটি মাঝখানে 2টো স্টেশনে দাঁড়াবে, মানে বর্ধমান, তারপরে গুসকরা, তারপরে শান্তিনিকেতন। তো বুঝতেই পাচ্ছেন, সেই জন্য বেশি ভাড়াও না। 2S টিকিট কেটেছি, আমাদের 95 টাকা করে পড়েছে। আর যদি আপনি সিসিতে যান মানে চেয়ার কারে, তাহলে 315 টাকা করে পড়বে। হ্যাঁ, মাথায় রাখবেন, এটা কিন্তু IRCTC থেকে কাটা। প্রতিদিন হাওড়ার থেকে শান্তিনিকেতন এই ট্রেনটা ছাড়ে, মানে শান্তিনিকেতন এক্সপ্রেস। আমাদের ট্রেনটা 10টা 10-এ ছাড়বে, এখন 10টা বাজে। তো আমাদের সিট হচ্ছে 37, 38, 39, আর এখানে আছে 40, 41। আমার সাথে রয়েছে ইভা, আর এইদিকে হচ্ছে সুমনদার ফ্যামিলি। এই যে বৌদি রয়েছে। বৌদি কেমন আছেন? আর সুমনদাকে নিশ্চয়ই সবাই চেনেন। আর এদিকে সিনি রয়েছে। সিনি আমাদের প্রথমবার পুরীতে ও গিয়েছিল। আর ছোট, ওর নাম কি যেন? তুতুল, সুমনদার ছোট মেয়ে। ঠিক 10টা 10-এই ছেড়ে দিল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আগেই বলেছি এটা এলএইচবি কোচ। এলএইচবি মানে একটু নতুন ধরনের কোচ, যা তুলনামূলকভাবে বেশি স্পিডে চলতে পারে, ঝাঁকুনিও কম হয়। একটা কোচে বসে যাওয়ার জন্য টোটাল 102টা সিট আছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, সাধারণত এটা লাগেজ রাখার জায়গা। বাথরুমের দিকটায় কিন্তু কোনো বাইরে কোনো বেসিন দেখতে পাচ্ছি না, এটা ডাস্টবিন। একটা বাথরুম দেখতে পাচ্ছি এখানে, এই যে ইন্ডিয়ান স্টাইল, ভেতরে বেসিন টেসিন আছে। এই মানে অন্য ট্রেনের মতো প্রতিটা কোচে দুপাশে 2টো করে বাথরুম নয়,
একটা করে বাথরুম, বাইরে কোনো বেসিন নেই। প্রতিটা সিটের পিছনে আপনি এরকম ট্রে পাবেন খাবার খাওয়া বা জিনিসপত্র রাখা এসব জন্য। আর এই যে হচ্ছে পা রাখার জায়গা, সিটগুলো কিন্তু পেছানো যায়, এই যে এটা চাপ দিলেই সিটটা পিছিয়ে যাবে। প্রত্যেকটা সিটে এরকম ব্যবস্থা আছে। চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছেন, এইরকম চার্জিং পয়েন্ট রয়েছে বিভিন্ন জায়গায়। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, সুতরাং খাবার দাবার নিয়ে আসবেন বা রানিং ক্যাটারিং সিস্টেমের মাধ্যমে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন। চিরুনি নীলকাটা এটিএম নীলকাটা চিরুনি আনন্দে তাই বলেছিলেন দিন গোপন রুহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে মোটামুটি হাওড়া পার করে হুগলি, তারপরে বর্ধমান, তারপরে বীরভূম ডিস্ট্রিক্টে পড়বো আমরা। বুঝতেই পারছেন, রাঢ়বঙ্গ, লাল মাটির দেশ। চাষের জমিতে দেখতে পাচ্ছেন ছোট ছোট আলু গাছ। এই লাইনে আলুর ফলনটা বেশ ভালোই হয়। বর্ধমান স্টেশন। ট্রেন কিন্তু 25 মিনিট লেট, মানে বর্ধমানে ঢোকার কথা ছিল 11:15, আর এখন 11:40 বাজে। তো দেখা যাক শান্তিনিকেতনে পৌঁছাতে আমাদের কতটুকু লেট হয় বা শিডিউল টাইমে পৌঁছাই কিনা। ঠিক 2 মিনিট পরেই ছেড়ে দিল। আর এবার কিন্তু ট্রেনটা গুসকরাতে থামবে, ওখানে 1 মিনিট হল্ট করবে, তারপরেই বোলপুর শান্তিনিকেতন। আর দেখতেই পাচ্ছেন বর্ধমানে 2 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটি দিয়েছে। মাঝের স্টেশনগুলোতে কোন কোন প্ল্যাটফর্মে দেয় সেটা আপনারা জিজ্ঞেস করেন, সেই জন্য বলা।
এবার নেমে পড়েছি গুসকরা স্টেশনে। এখানে কিন্তু ট্রেনটা বেশ লেটেই আছে, 11:56 ঢোকার কথা ছিল, আর এখন বাজে 12:20। তার মানে বুঝতেই পাচ্ছেন 24 মিনিট লেট। তো দেখা যাক শান্তিনিকেতনে গিয়ে টেনে দিতে পারে কিনা, মানে বাদ বাকি রাস্তায়। আর এখানে 1 মিনিট দাঁড়াবে। যারা গুসকরা স্টেশন থেকে উঠবেন ভাবছেন, তারা মাথায় রাখবেন 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়েছিল। আপনি যেদিন উঠবেন সেদিন কত নম্বরে দেবে সেটা বলতে পারবো না, কিন্তু এটা আমাদের 2 নম্বরে দিয়েছে। এটা ভেদিয়া স্টেশন। এখানে দাঁড়ানোর কথা না, শান্তিনিকেতনের আগে স্টেশন। কি জন্য দাঁড়িয়েছে বোঝা যাচ্ছে না। এখান থেকে 8 কিলোমিটার। বোলপুর শান্তিনিকেতন আমরা ঢুকে পড়েছি। এখন ঠিক 12:50 বাজে। বুঝতেই পাচ্ছেন 12:25-এ ঢোকার কথা ছিল, তার মানে 25 মিনিট লেট। আর ফিরতি পথের যাত্রীরা দেখছেন দাঁড়িয়ে আছেন সবাই, আমরা নামার পরেই উঠবেন। বেশ মিষ্টি একটা জার্নি, 2 ঘন্টা 15-20 মিনিটের জার্নি, বেশ ভালোই লাগবে। বোলপুর শান্তিনিকেতনে আমাদের ট্রেনটি 3 নম্বরে দিয়েছে। এখান থেকে আপনাদের ওভারব্রিজ দিয়ে 1 নম্বরের দিকে চলে আসতে হবে। ওখানেই আপনারা বিভিন্ন গাড়ি মানে টোটো, অটো সব পেয়ে যাবেন। এখান থেকে আপনারা হোটেলে যাওয়ার জন্য টোটো পাবেন, অটো পাবেন বা গাড়িও পাবেন। নির্দিষ্ট গন্তব্য চলে যাবেন। স্টেশনের বাইরেই রয়েছে, কোনো হ্যাপা নেই। টোটো ধরুন বা অটো ধরুন, যাই ধরুন, আপনারা কিন্তু বার্গেনিং করবেন অবশ্যই, কারণ জানেনই তো ট্যুরিস্ট স্পটগুলোতে এরকম উল্টোপাল্টা ভাড়া নেওয়া হয়। তো আমাদেরকে কেউ গাইড করে দিয়েছিলেন যে 150 টাকা ম্যাক্সিমাম আপনি দিতে পারেন, কিন্তু 200 টাকা 180 টাকা চাইছে। স্টেশন থেকে মোটামুটি 2-2.5 কিলোমিটার হবে আমাদের যে লজটা নিয়েছি বা হোটেল। তো টোটোতে পড়েছে 150 টাকা। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে থাকছে শান্তিনিকেতনে থাকার জন্য হোটেল, খাওয়ার জন্য বাজেট রেস্টুরেন্ট, সেই সাথে শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা। তো দেখতে থাকুন। আগেই জানিয়েছি পৃথিবীর বিখ্যাত মানুষের উক্তি নিয়ে তৈরি মোটিভেশনাল কোটস আমার সেকেন্ড চ্যানেল MB কোটসের মধ্যে পেয়ে যাবেন। আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন বা এর লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন।